কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক। এখন রমজান মাস, রোড খুবই ফাঁকা, এরকম যানজট খুবই কম আছে, পর্যটকের সংখ্যা খুবই কম। তো কক্সবাজার মেরিন ড্রাইভ রোড অসাধারণ একটা জায়গা। এটা হিমচুরি যাওয়ার আগে মালাখালি সেই জায়গা। তো কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ইনশাল্লাহ সামনে ফুল লেনে কাজ চলতেছে। ফুল লেন হয়ে গেলে যানজট খুবই কমবে। অসাধারণ একটা জায়গা মেরিন ড্রাইভ রোড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরূপ সৌন্দর্য করে কক্সবাজারকে তৈরি করছে। তারও একটি হলো কক্সবাজার যে মেরিন ড্রাইভ, দুই পাশে যে জাউ বাগান, অসাধারণ একটা জায়গা। আমার হাতের ডাইনে দেখতেছেন পাহাড়, আর হাতের বামে সাগর। পাহাড় এবং সাগরের যে মেরিন ড্রাইভের সাথে যে একটা মিতালি, সেটা অসাধারণ। বিশ্বে আপনি অনেক জায়গায় যাবেন, কিন্তু সচরাচর এই ভিউটা আপনাকে খুবই নাড়া কমে দিবে। তো একদিকে সাগর, একদিকে পাহাড়, সামনে হিমচুড়ি পুলিশ ফাঁড়ি, পুলিশ চেকপোস্ট। তো রমজান মাস, এখন পুলিশ সংখ্যা খুবই কম। সামনে হিমচুরি বাজার, হিমচুরি পয়েন্ট বলতে পারেন, হিমচুরি বাজার বলতে পারেন। হিমচুরি যে ঘোরার স্থান, পর্যটক কেন্দ্র হিমচুরি। এটা হচ্ছে হিমচুরি বাজার, পাহাড় সহকারে যে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য হিমচুরিতে। তো পর্যটকের জন্য এখন রমজান মাস, এখন ওগুলো এখন বন্ধ আছে। তো এখানে দেখতেছেন সেনাবাহিনীর আন্ডারে কাজ চলতেছে ফুল লেনের। কক্সবাজার মেরিন ড্রাইভ রোড, সামনে সেনাবাহিনীর যে নির্মাণ কাজের যে সরঞ্জাম, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বলতে সেনাবাহিনীর যে চেকপোস্ট, সামনে চেকপোস্টের মধ্যে সেনাবাহিনীর যে অসাধারণ একটা জায়গা। তো 34 ইঞ্জিনিয়ার ব্রিগেড আন্ডারে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পছন্দ করে কাজ চলতেছে, চলমান। তো সেই সেনাবাহিনীর যারা পরিচালক আছে, যারা এই মেরিন ড্রাইভ সড়কের কাজ নির্মাণের জন্য কাজ করতেছে, 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, তাদের একটা স্থানের দিকে। তো সামনে কক্সবাজার সেনাবাহিনী নির্মিত সাগর নিবাস রিসোর্ট। তো এই রিসোর্টটা সবার জন্য উন্মুক্ত, শুধু একমাত্র যারা সামরিক কর্মকর্তা আছে তাদের জন্য একটু কম দাম, ডিসকাউন্ট আছে। তাছাড়া পাবলিকের জন্য এখানে রমজান মাসে ইফতারও আয়োজন চলতেছে সেনাবাহিনীর যে সাগর নিবাস রেস্টুরেন্ট। তো এই সে মেরিন ড্রাইভের দুই পাশে যে সেনাবাহিনীর কাজের যে কর্মযোগ্য, সেটা চলমান। তো আমার হাতের ডাইনে প্রোটেক্টেড এরিয়া কোর্ট ম্যানেজমেন্ট অথরিটি, বিশেষ করে বন বিভাগের এখানে একটা প্রজেক্টের কাজ চলবে দীর্ঘ পরে। তো তার কারণে তারা এখানে চতুর্দিকে ওয়াল দিয়ে রাখছে। তো মেরিন ড্রাইভ রোড আসলে কি আর বলবো, আমাদের সরকার বর্তমানে খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে যে ফোর লেনের কাজ চলতেছে। ফোর লেন হলে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের যে আপনার যানজটের যে অ্যাক্সিডেন্টের সমস্যাটা দূর হয়ে যাবে। দেখতেছেন সেনাবাহিনী এখানে কাজ চলমান, সেনাবাহিনীর আন্ডারে পরিচালিত। সেনাবাহিনীর আন্ডারে কাজ করলে মূলত আমাদের যে যানজট, যে আয় ব্যয় হিসাব কিতাব অথবা আপনার কাজের যে ভালো দিক, সেটা উঠে উঠে সেনাবাহিনীর আন্ডারে কাজ করলে। তো এখানে হাতের ডাইন পাশে পাহাড়ের সাথে বর্ষার ভাঙনে পাহাড়ের ডালু পাহাড় ভেঙে যায়। তো তার জন্য সেনাবাহিনী এখানে ওয়াল তৈরি করতেছে। ওয়াল দেওয়ার কারণে আর একটা ড্রেন দিছে, যাতে পাহাড়ের পানি হয়ে এখানে না আসে। তো সেই কাজটা মূলত এখানে চলতেছে। তো সামনে অনেকগুলো প্যারাসিলিং পয়েন্ট আছে, এখানে আসলে আপনার প্যারাসিলিং করতে পারবেন। অসাধারণ একটা জায়গা, না বললে নয়। মেরিন ড্রাইভ রোড খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ। তো রমজান মাস, এই জন্য মূলত মেরিন ড্রাইভটা একটু ফাঁকা, যানজট এরকম নাই, একেবারে ফাঁকা মতো চললে। তো আমি মোবাইল দিয়ে এক হাত দিয়ে ধরতেছি, এক হাত দিয়ে ভিডিও করতেছি, দেখতেছেন আপনারা, খুবই কষ্ট হচ্ছে। আর এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি। ইনশাআল্লাহ আমি একটা ভালো স্ট্যান্ড নিব, গাড়ির লগে ফিট করবো, যাতে ভালো করে ভিডিও করতে পারি, আপনাদের জন্য ভালো ভিডিও করে দিতে পারি।
আপনারা আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, যাতে আমি আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। এবং আপনারা আমাকে মূলত উৎসাহ দিবেন, আপনাদের উৎসাহ নিয়ে আমি মূলত কাজ করি। তো মেরিন ড্রাইভ রুট যে আমার মেরিন ড্রাইভ রুট নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তো বিশেষ করে মেরিন ড্রাইভ পাহাড় ট্রেকিং 2025 আমি যে একটি ইভেন্টের আয়োজন করতেছি, আমি চাচ্ছি যে এই সেই মেরিন ড্রাইভে মানুষ আসবে, দেখবে, ঘুরবে, বেড়াবে, অসাধারণ একটা জায়গা। তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি একটু অন্য একটা ভিডিও তৈরি করবো মেরিন ড্রাইভ পাহাড় ট্রেকিং 2025 উপলক্ষে। তার জন্য আমি ভিডিওটা এখানে পোস্ট করতেছি, 6 মিনিট একটা ভিডিও।